এখন চারিদিকে খবর ঝড় আসছে, নাম কি দিয়েছে রামেলা। কারণ গরিব মানুষ খুব বিপদে আছে। আবহাওয়া দপ্তর থেকে প্রতিনিয়ত ঘোষণা চলছে, সাবধানে থাকবেন। আমরাও চিন্তায় আছি কালকে আমাদের প্রচার সভাগুলো হবে কিনা। এর মধ্যে বগল বাজাচ্ছে একমাত্র তৃণমূলের নেতারা, যে এলোমেলো করে দে মা, লুটে পুটে খায়, আরো কিছু ত্রাণ আসুক, ঘেড়ে নিয়ে বাড়ি সামনে আসবে না, সামনে থেকে আর কি অবাক করা কাণ্ড মন্ত্রী এখানকার, তার তো কুয়া 12, কপাল চকচক করছে না। মাটির তলায় রাখবে না মাটির উপরে রাখবে তা জানে না। আমরা এসব জানতাম না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার না এলে কেউ বুঝতেই পারতো না যে বিপর্যয় ত্রাণের জিনিসও চুরি করে মেরে খাওয়া যায়, আর তার নাম তৃণমূল কংগ্রেস হয়। তারা লুট করে, তারা ভোট লুট করে, তারা আমাদের টাকা লুট করে। গায়ে গঞ্জে আছে এরা আমাদের গরু ছাগল মুরগি টেনে নিয়ে চলে যায় ভোটের পর, বাড়ি ঘর ভেঙে দেয়। কিন্তু শহরে তো আর গরু ছাগল মুরগি টেনে নিয়ে যায় না। এখানে কি চুরি করে? এখানে আমাদের टैक्स টাকা जो सरकार के घर में है वो पैसा लूट करते हैं। सिर्फ पैसे का नहीं, মাথা উঁচু করে বাঁচতে পারি এই বিশ্বাসটা লুট করছে ওরা, চুরি করছে ওরা। আমাদের সৎ পথে একটা কাজ পেতে পারি, একটা রোজগার পেতে পারি, তার একটা বিশ্বাস সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে, সেটা লুট করছে। ট্রিটমেন্ট পেতে পারি, এই ভরসা লুট করছে। এই পশ্চিমবঙ্গে কেউ মাথা উঁচু করে নিজের মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, সেই আস্থা লুট করছে। আর এই গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা নিজেদের মান সম্মান বাঁচাতে পারবে কিনা সেই সাহসে লুট করছে তৃণমূল কংগ্রেস। তাই এই লুটের বিরুদ্ধে লড়াইটা যতটাই পশ্চিমবঙ্গের মাটিতে, ঠিক ততটাই গোটা দেশের মাটিতে। এই ওয়ার্ডে, এই বিধানসভাতে, আমাদের এই লোকসভাতে, এই লড়াইয়ে আমরা আপনাদের কাছে জানতে চাইছি কি হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। ইলেকশন তো খবরের কাগজে টিভির পর্দায় হবে না, ইলেকশন তো শুধুমাত্র ভাষণে আর তালিতে হবে না। তাহলে ইলেকশন তো হবে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে। সেই পদ্ধতিতে মানুষ নিজের ভোট দেবে, আর ভোট দিতে পারলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এই তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে বিদায় জানানোর জন্য। সেই ভয়ে ওরা পঞ্চায়েতের ভোট লুট করেছে, আর এই এলাকার এখানকার এই কর্পোরেশনেরও ভোট লুট করেছে। বালিগঞ্জ বিধানসভার ভোট হলো লুট করেছে, কসবা বিধানসভার ভোট ভয় দেখিয়ে লুট করেছে। গরিব বস্তি সব এলাকাতে মানুষের অধিকারকে, সেই অধিকারকে লুট করেছে। সেই লুটের বিরুদ্ধেই তো লড়াইটা তো কাজ পাওয়ার জন্য। এই গোটা এলাকা জুড়ে, এই গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কাজের ভবিষ্যৎ কি আছে বলতে পারেন? কি হবে কাজ? কি হবে সৎ পথে মাথা গোজার একটা ঠিকানা? কি হবে নিজের পকেটে একটা সৎ পথে রোজগারের টাকা, যে টাকা দিয়ে বাজারে জিনিসপত্র কেনা যাবে? কলকাতা শহরতলি, কসবা, এই এলাকা, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, 7টা বিধানসভা, এই গোটা বিধানসভাতে, এই কলকাতা শহরে ম্যানুফ্যাকচারিং যে ডিপার্টমেন্ট গুলো ছিল, বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে ওই সাঁতরাগাছিতে সরকারি প্রিন্টিং প্রেসটা সব তো বন্ধ। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, সার্ভিস সেক্টর সব তো বন্ধ। বাপের কালে এরকম কোনোদিন শুনেছেন যে বিজেপির পার্টিটা, এনডিএ গভর্নমেন্ট এমন একটা দপ্তর খুললো যেখানে অরুণ শৌরীকে বসিয়ে দিয়ে আর সেখানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেঁচে দিল? কে ছিল সেদিন? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘর করেছে তাদের সাথে, অস্বীকার করতে পারে। আজকে বলছে আমি ডিভোর্স পেপারে সই করে দেবো, কিন্তু যতদিন একসঙ্গে ঘর করেছো তার খেসারত তো দিতে হবে, তার হিসাব তো মিটিয়ে দিতে হবে। সেই হিসাবের যা পাওনা গন্ডা সেটা তো সুদ সমিতিদেরকে ফেরত দিতে হবে। তাই তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে। গায়ে ফসলের দাম নেই, সারের কালোবাজারি হয়েছে, বীজ ধান নেই, বীজের যে দাম সেই দাম ডবল দামে বিক্রি করেছে। বিডিও পঞ্চায়েতের নেতারা চোখে ঠুলি পরে বসেছিল, কেউ এরা কৃষকের পাশে, চাষের পাশে এসে দাঁড়ায়নি। যাদের যা জমি ছিল, लाल झंडे का सरकार 34 सालों में पहला काम तो यही किया था कि जमींदारों का कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था वो जमीन छीन कर গোটা পশ্চিমবঙ্গের খেতেগাঁও মেয়নদী মানুষ প্রান্তিক এলাকার একদম শেষ প্রান্তের গরিব মানুষটাকে একটা জমি দেওয়া। আর এই শহরাঞ্চলে সেখানে
করেছে। কি অন্যায় করেছিল, কি পাপ করেছিল? আজকে সেই গ্রামের এলাকাতে চাষের কাজে লাভ নেই। গ্রাম থেকে শয়ে শয়ে হাজারে হাজারে ছেলে মেয়েরা শহরতলিতে এসেছে, কাজ করেছে। গ্রামের ইট ভাটা, টালি ভাটা, जीएसटी, डिमोनेटाइजेशन है, प्रत्येकটা दिन अपना दम तोड़ दिया है। उसका कारखाना का जो झाप था, वही झाप गुलो बंद হয়ে গেছে। কোথায় যাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা? কোথায় যাবে? দুপাতা লেখাপড়া শিখেছে, বাপ মা পেট কেটে লেখাপড়া শিখিয়েছে, হাত পেটা খেয়ে লেখাপড়া শিখিয়েছে, পার্থবাবুর পকেটে আর অর্পিতার খাটের তলাতে টাকা ভরে দিতে না পারলে তার চাকরি হয়নি পশ্চিমবঙ্গে। দায়নি তো হবে না? আজকে ব্রাত্য বসু সৌগত বাবুর সাথে পিকআপ ভ্যানে উঠে আর কীর্তন করে ঘুরে বেড়ালে পাপ ধুয়ে শেষ হয়ে যাবে? হবে না পাপ ধুয়ে শেষ। 294টা সিটে মমতা ব্যানার্জি নিজে বলতেন যে সব সিটে আমি ক্যান্ডিডেট, তাহলে যতগুলো চাকরি বিক্রি হয়েছে সবের 75% টাকা 2026-এ গলায় গামছা দিয়ে টেনে বার করা হবে। আজকে 8,000 স্কুলের গেটে আপনি তালা দিয়ে দিয়েছেন আর 21,000 মদের দোকান খুলেছেন, তার হিসাবও আপনাকে দিতে হবে। कभी कभी समझ में नहीं आ रहा है, इसको तृणमूल कांग्रेस का सरकार बोलूं या पश्चिम बंगाल का सरकार बोलूं या दारू का दुकानदार बोलूं। কি হবে গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? এই গোটা শহরতলিতে গ্রাম থেকে আসা, মফস্বল থেকে আসা প্রতিদিনের সমাজ বন্ধু যারা সকালে উঠে জমাদার থেকে রাতে আটটি পাটি পর্যন্ত কাজ করে, সকালে চায়ের দোকান থেকে রাতে রুটির দোকানে রুটি তৈরি করে দেয়। আপনার এই নীল সাদা গার্ডরেল গুলোকে প্রতিদিন হাতে রং আর কাপড় নিয়ে রং করে দেয়। আপনার বাড়িতে কলটা যদি খারাপ হয়ে যায়, প্লাম্বার বয় হয়ে সেখানে কাজটা ছেড়ে দেয়। কোথাও ইলেকট্রিক্যাল লাইন, কোথাও টেলিফোনের লাইন, কোথাও গটার সাফ करने वाला जो लड़का जो लड़की है, আরে তো সব গ্রাম থেকে আর মফস্বল থেকে শহরতলিতে এসে নিজেদের ঘা গতর খাটায় রক্ত ঘাম এই কলকাতার বুকে ফেলে, তবে তো মমতা ব্যানার্জি সরকারি কোষাগারে টাকা দেয়। ये तो उसका बाप दादाओं का जमींदारी का पैसा नहीं है, ये पैसे तो टैक्स पेयर का पैसा है। বড় হোটেল, রেস্টুরেন্ট, সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে, রেস্টুরেন্টে যান, দরজা খুলুন, এসির হাওয়া আসবে, যে দরজাটা খুলে দেয় সে হচ্ছে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে। রেস্টুরেন্টে বসলে যে মেনু কার্ডটা হাতে নিয়ে হাত দুটো জড়ো করে দাঁড়ায়, সে হলো এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে। যে খাবারগুলো দিয়ে যায়, এই তো খাবারটা খাওয়ার পরে যে হাত ধুতে দিয়ে যায়, সেই পশ্চিমবঙ্গের মেধাবী আর গতর খাটানোর ছেলে মেয়ে। খাবার খাওয়ার পর এঁঠোটা তুলে দিয়ে একটা মেনু বিলটাকে রেখে দিয়ে যে একটু বকশিসের জন্য 20 টাকা দাঁড়িয়ে থাকে, সে হচ্ছে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে। পারত না পশ্চিমবঙ্গের সরকার 13টা বছরে কারখানা তৈরি করে দিয়ে, শিল্প কারখানা তৈরি করে দিয়ে, সব পথে একটা কাজের জায়গা তৈরি করে দিয়ে সেখানে হতো? গোটা পশ্চিমবঙ্গের এই কলকাতা শহরতলি জুড়ে কত বাজার, সেই বাজারগুলো এক একটা জায়গায় আগুন লেগে ধ্বংস হয়ে যাচ্ছে। মন্ত্রী জাভেদ খান নিজের কাঁধ থেকে এই দায় ঝেড়ে ফেলতে পারবে? দীর্ঘদিন দমকলের মন্ত্রী ছিল আর এই ফায়ার লাইসেন্স তিনি দিয়েছেন। যত বাজারে দোকানে আগুন লাগছে তার দায় এদেরকেও নিতে হবে। লেজে আগুন লাগলে মুখে লেজ ভরে আগুন নিভবে না, ও আগুন লেজে মুখে ভরলে মুখ পুড়ে যাবে, আর মুখ পোড়ানোর জন্য রেডি থাকতে হবে। 24-এ সাইরা শাহ হালিম, 26-এ আপনাদেরকে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের রেগে যাওয়া, ক্ষেপে যাওয়া, ক্ষুব্ধ হয়ে থাকা, বিক্ষুব্ধ হয়ে থাকা, পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া, সুইসাইড করে নেওয়া, ভোট লুটেরাদের সাথে অনিচ্ছা সত্ত্বেও নাম লিখে নেওয়া পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা আপনাদেরকে কথা দিচ্ছে, 26-এ দিদিমণির সরকারটাকে তল্পি তল্পা বেঁধে বিসর্জন দেব আমরা। রেডি থাকুন, তৈরি থাকুন, জিততে হবে আমাদেরকে এই লড়াইয়ে। এই তো बांदोला लेदर कॉम्प्लेक्स, क्या गुना था लाल झंडे का? क्या गुना था? 500 से ज्यादा टैनिंग का काम वहां पर होता था। একটা ছাতার তলায় সমস্ত চামড়া শিল্পীদেরকে কারখানাকে এক জায়গায় এনে দিয়েছিল। সুদূর প্রসারী লক্ষ্য ছিল না আমাদের? লাল ঝান্ডার সরকারটা ক্ষমতা দখল করেছে না, 34টা বছর ধরে মানুষ দায়িত্ব দিয়েছে, ঘাড় নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছে, ক্ষমতা হ্রাস পালন করেনি। এইটা লাল ঝান্ডা। গোটা ভারতবর্ষে 55% এই ট্যানিং এর জিনিসপত্র আমরা রপ্তানি করতাম এই পশ্চিমবঙ্গ থেকে। গোটা ভারতবর্ষের 22 থেকে 25% ট্যানিং এর কাজ করার জন্য এই
बात है, एक बात, এই গোটা লেদার কমপ্লেক্সের বর্জ্য আবর্জনা দুর্গন্ধময় জিনিস গোটা কলকাতার মধ্য থেকে একদম দূরে নিয়ে যাওয়া হয়েছিল। এটাই ছিল পরিবেশ বান্ধব। আজকে তৃণমূল কংগ্রেসের সরকারটা তিনটে পেনাল্টি গুনছে, তার মধ্যে দুটো পেনাল্টি শুধুমাত্র গোটা পরিবেশকে নষ্ট করে দেবার জন্য। আজ থেকে 25 বছর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করার জন্য অরুণ শৌরীর নেতৃত্বে যে বিলগ্নীকরণের দপ্তর বিজেপির অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, যার সাথে গাছছড়া মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধেছিল, আজ তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের যত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আছে সব বন্ধ হয়েছে। বন্ধ হয়ে যাওয়া জমিতে নতুন কারখানা হয়নি, বন্ধ হয়ে যাওয়া জমি জলের দরে বেচে দিয়েছে। জমির মাফিয়াদের আঙুল ফুলে কালো গাছ হয়েছে। বিএলআরও গুলো তৃণমূলের নেতারা বগলে দাবিয়ে রেখেছে, পুকুর মজিয়েছে, জলা জমি বুঝিয়ে দিয়েছে, জমির চরিত্র পাল্টে দিয়েছে, আর এই কর্পোরেশন থেকে তাদেরকে প্ল্যান পাস করে দিয়েছে টাকার বিনিময়ে। সেই আবাসনগুলো, সেই ফ্ল্যাট বাড়িগুলো, সেই সমস্ত শিল্প উদ্যোগগুলো আজকে যে যা ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটাকে কম দেখিয়ে তারপরে ফ্ল্যাটগুলো বিক্রি করেছে, আর সেখানে ফ্ল্যাটগুলো তৈরি করাতে সিন্ডিকেটের রাজ তৈরি করেছে পশ্চিমবঙ্গে। বামতলা লেদার কমপ্লেক্সের টুটিটা টিপে দিয়ে আর এই ফ্ল্যাট তৈরি পর্যন্ত যতগুলো কথা বলেছি, আমাদের কথাতে সাইরা শাহ আলিমকে ভোট দিতে হবে না। যদি আমাদের কথা আপনাদের জীবনের অভিজ্ঞতায় মিলছে, আজকে রাতে বাড়ি যান, এই 66 নম্বর ওয়ার্ডের পাশের এই 67 নম্বর ওয়ার্ডের লোকেরা, আর গিয়ে রাত্রিবেলা বিছানাতে শুয়ে একবার ভাবুন, স্বাধীনতার আগের থেকে যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, সেই ক্ষেত্রগুলোকে যারা বন্ধ করে দিল, আর সেই জমিতে জমির চরিত্র পাল্টে গিয়ে আজকে সিন্ডিকেট রাজ আর ইললিগ্যাল আবাসন তৈরি হয়েছে, সেখানে একটা সৎ ছেলে মেয়ের কাজ হয়েছে, সৎ পথে কাজ হয়েছে। করোনা চলেছে, তার মাঝখানে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা যারা গ্রামে কাজ পায়নি শহরতলিতে এসেছে। শহরতলিতে প্রতিদিন কাজে 3টে শর্ত: 1, তৃণমূলের সঙ্গে চুরি করো; 2, তৃণমূলের চুরির কাছে মাথা নামিয়ে রাখো; 3, যদি এই দুটো মানতে না পারো কাজ ছেড়ে চলে যাও। লাল ঝান্ডা করো, কাজ পাবে না তুমি। লাল ঝান্ডা করো, জব কার্ড পাবে না তুমি। লাল ঝান্ডা করো, কান ধরে উঠবস করতে হবে। কোন রাজনৈতিক দলের আদর্শ এরকম হয় যে নিজের পছন্দ মতো রাজনীতি করতে পারবো না? কোন রাজনৈতিক দলের আদর্শ এরকম হয় যে আমি কার সাথে প্রেম করি সেটা ওরা ঠিক করে দেবে? কোন রাজনৈতিক দলের আদর্শ হয় যে আমার যদি কিছুর মাংস খেতে ইচ্ছে করে সেটা ওরা ঠিক করে দেবে? কোন রাজনৈতিক দলের আদর্শ ঠিক করে দিতে হয় যে আমি জিন্স পরবো না, আমি টপ পরবো না, আমি স্কার্ট পরবো না, আমি শাড়ি পরবো না, আমি চুড়িদার পরবো? কোন রাজনৈতিক দলের আদর্শ ঠিক করে দেয় যে আমার কপালে টিপ থাকবে না, আমার মাথায় টুপি থাকবে? এই রাজনৈতিক দলের আদর্শ তো ঠিক করে দিচ্ছে না যে আমি পেট পুরে খেতে পারবো কিনা, আমার দুটো শক্ত হাতে কাজ আসতে পারবে কিনা। আজকে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা আজকে গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। একসময় পশ্চিমবঙ্গের একদিকে উড়িষ্যা, একদিকে ভুটান, একদিকে ঝাড়খণ্ড, কলিয়ারি ছিল, রেল ছিল, পিএইচই ছিল, পিডব্লিউডি ছিল, হলুদ ট্যাক্সি ছিল, এত कारखाना ছিল। 2011 আগে कारखाना का लहर दौड़ा दिया था पूरा भारतवर्ष में। 3 নম্বরে ছিল এই পশ্চিমবঙ্গ। গোটা ভারতবর্ষে যদি এক বছরে 58 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে 28 লাখ ছেলে মেয়ের চাকরি হয়েছে। এক সময় ওদের রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসতে হতো, আর আজকে চলে যান হাওড়া স্টেশনের সাউথের প্ল্যাটফর্মে। এই পশ্চিমবঙ্গের কৈশোর, হ্যাঁ কৈশোর, 15 বছর, 14 বছর, 16 বছর। এ পশ্চিমবঙ্গের যৌবন 18, 19, 20, 21। পিঠে একটা স্কুল ব্যাগ, পায়ে দুটো চটি, হাতে একটা জেনারেল টিকিট কিংবা এমন একটা টিকিট যে টিকিটটা কনফার্ম হয়নি। টিটির সঙ্গে দেখা করছে আর পিএফ দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে, রাস্তাতে গোটা রাস্তা প্ল্যাটফর্ম লাইনে দাঁড়িয়ে আছে, গরু গাধা ছাগলের মতন জেনারেল কামরাতে উঠছে, রাস্তায় যেতে গিয়ে মরে যাচ্ছে, পৌঁছে গেলে সেখানে কাজ করছে। পুলিশের হুজ্জতি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ঠিকাদার খোঁজ নেয় না, মরে গেলে তার ডেড বডি পর্যন্ত পশ্চিমবঙ্গে ফেরত আনার ব্যবস্থা নেই। डैमी कैंडिडेट से पूछिए ना, ये जो खड़ी हुई है तृणमूल कांग्रेस का कैंडिडेट, ये तो डैमी कैंडिडेट है। ये तो सांस लेने पर भी कालीघाट থেকে পারমিশন নাই, তবে सांस নেই। এর নিজস্ব কিছু আছে নাকি? এখন কলকাতা কর্পোরেশনের কিসের একটা চেয়ারম্যান হয়েছে, এর আগে তো জঞ্জালের
চেয়ারম্যান ছিল। এই জঞ্জালকে আমরা সাফ করে দেবো। 24-এ আপনারা 7 দিন, 26-এ এক জঞ্জালকে রাখবো না, সবকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো, সবকে। বুঝিয়ে সবাল পেঁচানতে হ্যাঁ। এই কলকাতার বুকে এই সমস্ত বেকার ছেলেমেয়েরা যারা যাদের রক্ত ঘামে এই পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারতো, আজকে তারা কেন পশ্চিমবঙ্গ ছাড়ছে? কেন আজকে পরিযায়ী শ্রমিকদের এই অবস্থা? একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, আর গ্রামগুলো সব সন্দেশখালী হয়ে যাচ্ছে। বসিরহাটের সন্দেশখালী শুধুমাত্র একটা স্যাম্পেল। গোটা পশ্চিমবঙ্গের সব ব্লকে এরকম শাহজাহান, শিবু, উত্তমরা পরিযায়ী শ্রমিক তৈরি করে দিয়ে গোটা গ্রামের মা বোনেদের ইজ্জতকে 1000 টাকাতে নিলাম করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি দাম ঠিক করে দিচ্ছে মা বোনেদের ইজ্জতে। রুখে দাঁড়াবেন না আপনারা? জেতাতে হবে না सायरा शाह हलीम के? जिधर देखिए, जिधर जिधर उधर चावल को देखिए, खाद्य दफ्तर ওখানে তো বালু একাই 100, বলছে আমি একাই চাল খেয়ে নেবো সব। শিক্ষা দপ্তর একটু মানে রেকর্ড ব্রেক করে দিল। মানিক ভট্টাচার্য গোটা ফ্যামিলি নিয়ে জেলে, পার্থবাবু বান্ধবী নিয়ে জেলে, কেউ আবার সৌদা খাতাতে, মাসকাবারি খাতাতে চাকরি বিক্রির হিসাব লিখে রাখছে, সেই টাকাতে আবার এই পশ্চিমবঙ্গের তৃণমূলের যুবনেত্রী তার আবার 2টো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কাহা পর নেই চোরি? পাড়াতে আগে মুরগি ছাগল চুরি করতো, যে ধরা পড়তো সন্ধ্যাবেলা তাকে ধরে কি পেটাতো, আর এখন অনুব্রত যে বডিগার্ড সেও 100 কোটি টাকার মালিক। কোথায় চুরি নেই? কোথায় ঘোটালা নেই? पंचायत जॉब कार्ड থেকে শুরু করে নবান্নের চাকরি, পৌরসভার চাকরি। वो हिंदी में कहावत है कि बर्बादे गुलिस्ता के लिए बस एक ही उल्लू काफी है, यहाँ तो हर डाल पर उल्लू है, अंजामे गुलिस्ता खुदा जाने। কে দেবে কে? আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। কোন দিন বলুন তো 35 কিলোমিটার যেতে হাওয়াই জাহাজে চেপেছে? কবে চেপেছে? শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা উড়োজাহাজে চেপে ভোট ভিক্ষে করতে যাবে, তার জন্য পার মান্থ 2 কোটি টাকা ব্যয় করে। इसका बाप का पैसा है, ये भी तो सरकारी ही पैसा है। কলকাতার বড় হোটেলে থাকে এদের পাইলট, 2টো এয়ার হোস্টেস, একটা ইঞ্জিনিয়ার, 4টা উড়োজাহাজ দাঁড় করিয়ে রেখেছে। একটা পিসি চাপবে, একটা যুবরাজ চাপবে। राजा का पता नहीं है कहां से टपका है युवराज। একটাতে হিরো হিরোইনরা চাপবে, আর একটা স্ট্যান্ড বাই দাঁড়ানো থাকবে। এরা জানে 21,000 মদের দোকান আর টিআর লটারি থেকে 542 কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়ে নিলে গোটা পশ্চিমবঙ্গের 79,000 বুথের এত এত ভোটার, এত এত জনগণ, তাদের সংসারের কি দৈন্যদশা হচ্ছে জানে এরা? এরা জানে পশ্চিমবঙ্গের যে 19,000 আইসিডিএস এর সেন্টারগুলো ফাঁকা আছে, যেখানে আইসিডিএস এর কর্মীরা চাকরি পাচ্ছে না, সহায়িকারা চাকরি পাচ্ছে না, আর গোটা পশ্চিমবঙ্গের মায়েরা অপুষ্টিতে ভুগছে, তাদের বাচ্চাগুলো রক্তাল্পতায় ভুগছে, বাচ্চা হতে গিয়ে মরে যাচ্ছে। পাতা है इन लोगों को? नहीं। কে 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 কাজ করতে পারছে পশ্চিমবঙ্গে? কে? পুলিশ। ওর প্রথম কাজ হলো মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে পিতলের বালতি থেকে জুতো খুলে নিয়ে কালী পুজোর খিচুড়ি বিলি করা। একে টেবিলের তলা থেকে আমরা টেনে বার করতে চাইছি, ও কিছুতেই বেরোতে চাইছে না। কে বাঁচাবে একে? এক অংশের পুলিশ আছে, তারা কাজ করতে চাইছেন, বলছেন ছেড়ে দিন, রাস্তা বন্ধ করবেন না, ছেড়ে দিন, চলে আসেন। আরে এই গরমটা 1 তারিখ বুথে দেখাতে হবে, বুথে বুথে ছেড়ে দিন। এখন করতে দাও পুলিশকে, 26-এর পর আইন মাফিক কাজ করবে, তখন আমরা দেবো অর্ডার। এই গোটা পশ্চিমবঙ্গে একটার পর একটা শ্মশান বানিয়েছে, শ্মশান তৃণমূল কংগ্রেসের। ये भाजपा का पार्टी আজকে তৃণমূলের ভাগাড়ের মালগুলোকে নিয়ে নিজের নতুন সংসার বসিয়েছে। 20 বছর মমতা ব্যানার্জির সাথে থেকে আজকে শুভেন্দু অধিকারী খাঁটি বিশুদ্ধ ধারা তেল হয়েছে। এর থেকে শুদ্ধ খাঁটি বিজেপি কেউ নেই পশ্চিমবঙ্গে, কেউ নেই। এত বড় বিজেপি। क्या करना चाहते हैं ये बीजेपी का सरकार? क्या करना चाह रहे हैं
ये बीजेपी का पार्टी क्या গোটা দেশে আজকে গণতন্ত্র সবথেকে বেশি আক্রান্ত, গোটা দেশে আমাদের সেকুলারিজম, আমাদের ধর্মনিরপেক্ষতা সবথেকে বেশি আক্রান্ত। কি লাভ হলো এই গোটা ভারতবর্ষে বিগত 10টা বছরে? ये लोग संविधान को बदल देना चाह रहे हैं। এরা এই সংবিধানের বদলে মনোবাদ দিয়ে গোটা দেশটাকে পরিচালনা করতে চাইছে। আজকে 6টা পেজের ভোট হয়ে গেল আর মোदी আজকে अनाप शनाप पके जा रहे हैं। बोल रहे हैं बुलडोजर कैसे चलाना पड़ता है, जोगी से सीखो। अब जोगी सिखाएगा, পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ থাকবে না, নজরুল থাকবে। এবার যোগী শেখাবে যে গায়ে গেরুয়া নিয়ে কি করে চুরি করতে হয়। এবারে যোগী শেখাবে পশ্চিমবঙ্গে যে ভগবা বহনকে कैसे आदिवासी দলিত আর নিচু জাতির মায়েদের ইজ্জতটাকে লুটে পুটে খাওয়া যায়। এবারে বিজেপির পার্টিটা শেখাবে পশ্চিমবঙ্গের জনগণকে যে কি করে বুলডোজার চালাতে হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি, ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার আছে, কিন্তু একটা চ্যাপ্টারে আমাদের কর্তব্যও আছে। আমরা যদি এই সংবিধান প্রদত্ত অধিকারকে ভোগ করতে চাই তাহলে দেশ বাঁচানোর কর্তব্য আমাদেরকেই পালন করতে হবে। যারা এই কর্তব্য পালন করতে চাইছে না তাদেরকে ছুড়ে ফেলতে হবে। তাই এই বিজেপির বিরুদ্ধে লড়াইটা, তাই তৃণমূলকে আগে হারাতে হবে। আগে কি হবে এই দেশের প্রতি? অশোক স্তম্ভ না বুলডোজার? কি হবে? কি করতে চাইছে দেশের প্রতীককে? বুলডোজার? কোন সা বুলডোজার? কি হবে? কি হিসাবে চলবো আমরা? সংবিধান অনুযায়ী নাকি গায়ে চড়ে এক নায়কতন্ত্র? কি হিসাবে চলবো আমরা? এই গোটা ভারতবর্ষে ये लोग हिंदुस्तान को बांटना चाह रहे हैं। ये लोग ज्ञान बांट रहा है, हिंदुस्तान का जमीन को बांट रहा है और मंदिर मस्जिद दिखाकर ये हम लोगों को ध्यान बांटना चाह रहे हैं। इसीलिए हम लोगों को एक रहना पड़ेगा। আমাদেরকে কত বড় পাল্টিবাজ নেতা এরা, গোটা ত্রিপুরাতে গণতন্ত্রকে শেষ করে নিয়ে আজকে মমতা ব্যানার্জির গণতন্ত্র লুটের বিরুদ্ধে বলছে লড়াই করব। গোটা বিহারে ইউপিতে এরা চাকরি না দিয়ে পশ্চিমবঙ্গে মেধাবীদের জন্য চাকরি দাবিতে লড়বে এরা। এরা গোটা মধ্যপ্রদেশে পেপুম কাণ্ডে একদম ঘটি উল্টে গণেশ উল্টে দিয়েছে আর এখানে টেট আর এসএসসি কেলেঙ্কারির বিরুদ্ধে লড়বে এরা। শুনুন, কুজোর অনেক চিত হয়ে সবার ইচ্ছে হয়, কিন্তু কুজো কোনোদিন চিত হয়ে শুতে পারে না। বিজেপির দলটা পশ্চিমবঙ্গে চিত হয়ে শুতে পারবে না, পারবে না। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। हर बात सिर्फ इन लोगों का झूठा बात। कहाँ गया 2 करोड़ बेरोजगारों का नौकरी का वादा? कहाँ गया? कहाँ गया महंगाई घटाने वालों का वादा? कहाँ गया इस भारतवर्ष का माँ बेटियों का सम्मान को रक्षा करने का वादा? कहाँ गया? आज बीजेपी का बस यही काम है, इन लोगों का एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम और पकड़े जाओ तो जय श्री राम। धर्म के नाम पर बात करना चाहते हैं? हाँ, आज इस मंच से हम लोग भी बोलना चाह रहे हैं। हमारे लोग भी मंदिर जाते हैं, हमारे लोग भी मस्जिद जाते हैं, लेकिन मंदिर मस्जिद जाने से पहले सियासत का जूती मंदिर और मस्जिद के बाहर उतर कर जाते हैं। और आज ये तृणमूल और बीजेपी का धर्म के नाम पर राजनीति करने वाला मंदिर और मस्जिद सिर्फ इसीलिए जाते हैं ताकि सियासत का रोटी सेकी जा सके। এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। ধর্মের ভিত্তিতে কোন দেশকে আমাদের সামনে নিয়ে আসতে চাইছে? যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হবে। কোন দেশের ছবি এরা আঁকতে চাইছে? যে দেশে মাস্টারমশাইয়ের কোনো নৈতিক কোনো এথিক্স থাকবে না, জাতের গরমে নিচু জাতের স্টুডেন্টকে পিটিয়ে মেরে ফেলবে। কোন দেশের ছবি আমাদের সামনে আঁকতে চাইছে? যে দেশে বড় লোকদেরকে ব্যাংক থেকে লোন নিলে এদের ঋণ মুকুব হয়ে যায় আর গরিবরা প্রতিদিন সুইসাইড করে নিচ্ছে। এ কোন দেশের ছবি আঁকতে চাইছে? যেখানে আমাদের রেসলাররা কানতে কানতে নিজের মেডেলগুলোকে নদীতে বিসর্জন দিয়ে আর আজকে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও কা ধজিয়া উড়া দিয়া। আজকে কোন দেশের ছবি আঁকতে চাইছে? যেখানে প্রজ্বল রেবান্নার নামে একজন লোকসভার ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটটা 1000 মহিলার সাথে দুষ্কর্ম করবে। আজকে কোন দেশের ছবি এই ধর্মের নামে ওরা আমাদের সামনে আঁকতে চাইছে? দেশে আমাদের রেল থাকবে না, বিএসএনএল থাকবে না, পোস্টাল থাকবে না, অগ্নিবীর থাকবে, এমনকি সেনা তো পার্মানেন্ট রিক্রুটমেন্ট হবে না। এই কোন দেশের ছবি আঁকতে চাইছে? যে দেশে শ্রমিকের 8 ঘন্টার কাজ 12 ঘন্টা হয়ে যাবে। এই কোন দেশের ছবি আঁকতে চাইছে? যে দেশে 300 নিচে শ্রমিক থাকলে সেই কারখানাতে কারখানার মালিক সরকারের সাথে ট্রেড ইউনিয়নের সাথে বিনা কথা বলে গেটে তালা দিয়ে বাড়ি চলে যাবে।
কোন দেশে ছবি আঁকতে চাইছে? যে দেশে দলিতদের মা বোনেদের সম্মানটা, তাদের শরীরটা খুবলে খাওয়ার জন্য মনুবাদে निदान দেওয়া আছে। अगर इस देश का खिलाफत करना उन लोगों का नजर में देशद्रोहिता है तो ये बात हम एक बार नहीं 1000 बार कहेंगे, और साथ में ये भी कहेंगे कि जो अंबानी अदानी का यार है असली में वो देश का गद्दार है, और इस देश का गद्दार को देश से बाहर निकालने के लिए इस बार का लड़ाई है। जितबे इंडिया ब्लॉक की जितबे। विराट बड़ो बेलून फुलिয়েছিল मोदी कि इस बार 400 पार 6টা ফেজে ইলেকশন চলে যাওয়ার পর ও বেলুন ফুটে যায়নি, কিন্তু ও বেলুনে লিক হয়েছে আর বেলুন চুপসে গেছে। যে 56 ইঞ্চি ছাতি ছিল इलेक्टोरल बॉन्ड बेरोनोर परे देखा गल ओटा मोदीर सीना का नापी नहीं है, असल में वो घोटालेबाज के भुड़ीर माप छिलो 56 इंची, ताई और पेटो हाथ भरे टाका बेर करते होबे। इंडिया ब्लॉक जीतबे, लाल झंडा फिरे पार्लामेंटे जाबे, लाल झंडा जाबे तो लुटेरादेर आक्रमणकारीदेर और गोटा देशेर गरीब खेटे खावा मेहनती मानुषेर माझखाने बाफार जोन तैरी करबे। और सेई बाफार जोने सायरा शाह हालिम, अदित चौधुरी, मोहम्मद सेलिमरा सेई बाफार जोने लाल झंडा तिरंगा झंडा हाथे निये सत्यिकारेर देशभक्तेर मतो लड़ाई करबे। ओरा थाकबे पार्लामेंटे, आमरा थाकबो रास्ताय, ओरा पार्लामेंटे जिते आसबे, आमरा रास्तार दखल कारो बापके छेड़े देबो ना। सेई रास्तातेई लड़ाई होबे, सेई रास्ताते आमादेरके दाঁড়াতে হবে। केन भय पाबेन এই তৃণমূল কংগ্রেসকে? আমরা বলছি মমতা ব্যানার্জির মতন পাল্টিবাজ নেতা এই পশ্চিমবঙ্গে দ্বিতীয় কেউ জন্ম নিতে পারে না। 2005-6 সালে বলেছিল এনআরসি চাই, তারপরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার হবার পর 2019 এনআরসি হওয়ার পর বললো এনআরসি চাই না। এখন ভাইপো ক্রিচ ছেড়ে খেলে দিয়েছে, পিসির আগে বলেছে নিঃশর্ত যদি হয় তাহলে আমি এনআরসি কে সিএ কে সাপোর্ট করছি। দিদিমণিকে পিছনে লেজ ধরে ধরে যেতে হয়েছে। এখন আমরা জিজ্ঞেস করছি যে শর্ত আপনারা দিয়েছেন সে শর্ত যদি মোদি আর যোগী আর অমিত শাহ এরা যদি মেনে নেয়, তাহলে আপনি মতুয়াদের কাছে গিয়ে যে এনআরসি সিএ এর কথা বললেন সেই থুতুটা যেটা ফেলেছেন সেটা চেটে নেবেন তো? নেবেন তো চেটে? এত বড় পাল্টিবাজ নেতা আর কে হয় এই পশ্চিমবঙ্গের মাটিতে, যে এই গোটা পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ, এই গোটা পশ্চিমবঙ্গে मास्टरमशाई दीदीमणिদের चाकरी, कारखाना खोलार जायगाते एक के बाद एक झूठ बोल रहे हैं। अरे झूठ बोलने का पैमाना तो यहाँ तक चल गया है कि और भाईपो पर्यन्त बोलছে যে আগে আমার বইয়ের নাম এক ছিল, এখন বইয়ের নাম পাল্টে গেছে। এবারে দুটো প্যান কার্ড জমা দিয়েছে। বাবাকে বললাম যে বাবা দুটো প্যান কার্ড কি করে হয়? বাবা বলছে আমি তো জানি না বাবা, আমার অনেক বয়স হয়েছে, একটা প্যান কার্ড করতে গিয়ে জুতোর সুপতলা হয়েছে, কিন্তু লোকের বউ পাল্টে যায়, বাপও কি করে পাল্টে যায় বুঝতে পারছি না। কে দিল এত বড় বাড়ি থাকতে? ঘর নেই, বাড়ি নেই, জমি নেই, ইনকাম নেই, কে দিল? মালিকের হয়ে কর্মচারী কাকু সে জেল খাটছে, লিপস এন্ড বাউন্স। মমতা ব্যানার্জি বিরাট বিরোধী দলনেতা, বেদিক ভিলেজের রাজকিশোর মোদী এর বিরুদ্ধে লড়াই করে দেখালেন, 3 বছর পরে জামিন পেয়ে এলো, তারপরে লিপস এন্ড বাউন্সে 1,15,00,000 টাকা দিয়ে শেয়ার হোল্ডার হয়ে গেল। পাল্টিবাজ নেতা নয় এরা? মানুষের সাথে এরা দ্বিচারিতা করছে না? কি অবস্থা আজকে টোটোওয়ালা, ট্রাকওয়ালা, যান জিজ্ঞেস করুন, ট্যাক্সিওয়ালা, কি অবস্থা ওদের বেঁচে থাকার জন্য? আপনি ইলেকট্রিকের বিলের দাম 1 বছরে 14 বার বাড়িয়েছেন, আর আজকে নতুন করে এত স্ল্যাব চেঞ্জ হয়ে গেল যে 9 টাকা 22 পয়সা। केरोसिन तेल का दाम 14 से लेकर 90 रुपए, पेट्रोल डीजल 35 रुपए लीटर मिलने वाला था, आज वो भी सेंचुरी पार कर गया। पश्चिम बंगाल में हीरा चोरी करने वाला पकड़ा जाता है, हीरा चोरी करने वाला छूट जाता है। पश्चिम बंगे टोटो वाला, ऑटो वाला रास्ताय একটা গাড়ি নামাতে গেলে তৃণমূলকে পয়সা দিতে হবে, তার 75 ভাগ কালীঘাটে যাবে। ভাড়া ঠিক করতে পারবে না ওরা, কারণ ভাড়া কালীঘাট থেকে ঠিক হবে, কিন্তু সরকার ঠিক করবে না। আপনি আমি প্রত্যেক দিনের বাজার করতে যাব, বাইরে যাব, দোকানে যাব, হসপিটাল যাব, সিনেমা দেখতে যাব, একটু জিনিস কেনাকাটা করতে যাব, প্রয়োজনে আত্মীয় স্বজনের বাড়ি যাব, টোটো লাইনে, অটো লাইনে দাঁড়িয়ে থাকবো, ভাড়া নিয়ে মারামারি করবে, আর অভিষেক আর মমতা হাত তুলে দেবে, বলবে আপনার হাত জগন্নাথ।
শ্রমিক আছে, কি এদের অবস্থা? পেট্রোল, ডিজেল, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, পুলিশ। লোকাল থানাতে মাসোহারা চলবে, যে গাড়ির মাসোহারা চলবে না সে গাড়িতে প্রত্যেকটা সিগন্যালে সিভিক এসে দাঁড় করাবে আর গাড়িতে কেস চলে যাবে। সিভিক তো এমন এসে লাঠি নিয়ে দাঁড়ায় যেন আইপিএস এর বাপ আছে, মনে হবে যেন বিরাট করে পাস করে এসেছে। সাদা পুলিশ তো মনে হয় যেন ওদের সাবঅর্ডিনেট। ও দূরে দাঁড়িয়ে থাকবে, হয় মোবাইলে গেম খেলবে, নইলে গাছের তলায় দাঁড়িয়ে থাকবে, নইলে মোটরসাইকেল এমন দাঁড়িয়ে থাকবে মনে হবে দেবের দাদা। সিভিক দাঁড় করিয়ে দেবে, বলবে দেখি তোমার লাইসেন্স, তারপরে বলবে দেখি তোমার রেজিস্ট্রেশন। আরে বোকা ছেলে, অনলাইনে তুই একবারে দেখে নিতে পারবি নাম্বার দেখে ওর কি আছে কি নেই, কিন্তু তাও দেখতে চাইবে। দেখে নিয়ে কিছু একটা খুঁত বার করবে, কিছু খুঁত না পেলে কখনো কখনো মনে হয় এবারে ড্রাইভারের বলবে দেখি তুই জাঙ্গিয়া পড়েছিস কিনা, ওইটা চেক করবো। अरे उसका संसार कैसे चलता है कभी पूछे हैं आप? इलेक्ट्रिक का बिल, पेट्रोल का भाव, गैस सिलेंडर का दाम, दवाई का दाम, चावल आटा का दाम। जो चावल पहले 30 रुपए किलो आज वो 42 টাকা কিলো হয়ে গেছে। দুধটা 43 টাকা ছিল ওটা 54 টাকা লিটার হয়ে গেছে। আরে নুনটা 15 টাকা কেজি ছিল সেটা 21 টাকা হয়ে গেছে। না খেতে পেয়ে গ্যাস যদি হয়ে যায় তাহলে ওই প্যান 40 বলে ওষুধটা আছে সেইটা 7.5 টাকা থেকে 14.5 টাকা হয়ে যাবে। কেউ দায়িত্ব নেবে না, কিন্তু ওকে দাঁড় করিয়ে দেবে যে তুমি আগে দাঁড়াও। কি হবে এদের ভবিষ্যৎ? আজকে সরকারি পুলিশ প্রশাসন, তৃণমূল বিজেপি এক জায়গায় পরিচালনা করে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে, যারা শ্রমিক, যারা পরিবহন শ্রমিক, যারা নির্মাণ শ্রমিক, যারা প্রতিদিন গায়ে গতরে খাটছে বলে এই দেশের চাকাটা চলছে, এই রাজ্যের চাকাটা চলছে, দিদিমণির হাওয়াই জাহাজের পাখাটা বনবন করে ঘুরছে, তার পায়ের হাওয়ায় চটিটা চলছে, সেই সমস্ত টাকার যোগানদার কিন্তু আমাদের রাজ্যের শ্রমিকরা দেয়। আমাদের রাজ্যের শ্রমিকদেরকে পেটে গামছা বেঁধে মরতে লাল ঝান্ডা দেবে না, লাল ঝান্ডা পিঠ দেখিয়ে পালিয়ে যেতে পারে না। সেখানে লাল ঝান্ডাটা বুকে নিয়ে শ্রমিককে রক্ষা করার, কৃষককে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের দায়িত্ব। গোটা রাজ্য জুড়ে 2021-এ বললো বাংলা নিজের মেয়েকেই চাই, আর বাংলা নিজের মেয়েকে চেয়ে বাংলার ছেলেগুলো সব বানের জলে ভেসে বাইরের রাজ্যে চলে গেল, কাজ নেই। বাসে যাচ্ছিলাম, সামনে লেখা আছে বাংলা নিজের মেয়েকেই চাই। একজন বয়স্ক ভদ্রলোক ওই পোস্টারটার দিকে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে রেগে মেগে দাঁত কিড়মিড় করে বলছে বাংলা নিজের মেয়েকেই চাই। ঘরের লোকই বাংলার মেয়েকে চায় না, পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, মাথা ফেটে যায়। আপনার কি দায় পড়েছে? দেখুন ওদিকে মথুরাপুর, ভোট ওরা দেবে। কোন সেলিম, শাহজাহান, জাহাঙ্গীর এরা সব স্বাধীনতা সংগ্রামী তৃণমূল কংগ্রেসের। আরাবুল, কাইজার, অনুব্রত সব বীর সন্তান, সব কি সব নাম, হাত কাটা কালু, কান কাটা নীলু, এরা সব বলে সুদীপ দাদা পরে শুনেছি। এরা সব বীর স্বাধীনতা সংগ্রামী। এসব স্বাধীনতা সংগ্রামীদেরকে কারাবাস দিতে হবে দীপান্তর 26-এর পর। এদেরকে বলে দিন ইন্দুরের গর্ত খুঁজে ঠিকানা লিখে বাড়িতে ছেড়ে যাক, এ পাড়ায় তোমাদের জায়গা হবে না, হবে না জায়গা। হ্যাঁ, যদি খেতে খেতে চাও লাল ঝান্ডা তোমাদের সাথে আছে, যদি লুটে খেতে চাও গলায় গামছা আর বুকে পা দিয়ে তোমাদেরকে পাড়া ছাড়া করার দায়িত্ব আমাদের রইল। একসঙ্গে খেটে খাওয়া লুটে খাওয়া থাকতে পারে না, পারবে না থাকতে। এগোটা পশ্চিমবঙ্গের বুকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইন্ডিয়া ব্লকের সরকার আসবে, আর যত এরা জনস্বার্থ বিরোধী এরা নীতি নিয়েছে, আইন তৈরি করেছে, সে কৃষক আইন, শ্রমকোড বিল, ইলেকট্রিকের বিল বাড়ানো, জাতীয় শিক্ষা নীতি, এই সবকটাকে বাতিল করবে। আর গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যত শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোকে পূরণ করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। क्या चाह रहे हैं आप लोग? সন্ত্রাসের কাছে মাথা নামিয়ে দেবেন নাকি মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গের বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচার সুযোগ করে দেবেন? দেখুন, জাভেদ খান মন্ত্রী, মালা রায় ক্যান্ডিডেট, সায়রা শাহ হালিম আমাদের ক্যান্ডিডেট, মঞ্চে বসে আছে সুদীপ দা আছে তো, আমরা সবাই কিন্তু একদিন 4 পায়ে হাঁটতাম, কেউ রাগ করবেন না। আমরা সবাই মুখ নামিয়ে ঘাসে মুখ দিয়ে ঘাস খেতাম, নদীতে মুখ দিয়ে জল খেতাম। আমাদের বিরাট বড় লেজ ছিল।
আমরা সবাই নিজেদের প্রয়োজনে, সময়ের বিবর্তনে, সমাজের বিবর্তনে, শ্রমের কারণে আমরা 4 পা থেকে 2 পায়ে দাঁড়াতে শিখেছি। আমাদের কোমর সোজা হয়েছে। যে মাথাটা চিরকাল মাটির দিকে নামানো থাকতো সেই মাথাটা আমাদের উঁচুতে উঠেছে। সেই মাথাতেই আজকে বিজ্ঞান, আজকে ইঞ্জিনিয়ার, আজকে পাইলট, আজকে ওষুধ, আজকে চিকিৎসা। লেজটার কাজ নেই বলে লেজটা নেই। তৃণমূল বিজেপি চাইলেও এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে কোমর সোজা হয়ে যাওয়া, মাথা উঁচু করা মানুষকে ভিড়ে হাত পেতে মাথা নামিয়ে বাঁচার ব্যবস্থা করলেও সে ব্যবস্থা আমরা টিকিয়ে রাখতে দেব না। তার বিরুদ্ধে লড়াই হবে। মাথা উঁচু করে যদি বাঁচতে চান 1 তারিখ রাস্তায় নামুন। পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কি করে লড়তে হয় দেখিয়ে দিয়েছে। কোমরে গামছা বেঁধে লড়ুন। আগের রাতে যদি থ্রেট করতে আসে তাহলে সামনাসামনি হসপিটালকে বলে দেবেন অনেকগুলো বেড ফাঁকা রাখতে। আর যদি পরের দিন সকালে আসবে হেঁটে যাবে স্ট্রেচারে, আমাদের দায়িত্ব নেই। আর পার্টির সম্পাদক দেখিয়ে দিয়েছে বুথ রক্ষাকারীরা যদি সামনে থেকে রাস্তায় দাঁড়ায়, লুঠেরারা তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তাতেও যদি কাজ না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। কথা দিচ্ছি, একবার ঘাড় ধাক্কা দিন, তৃণমূল বিজেপির চেলা চামুন্ডারা নিজেদের দাদুদের নাম ভুলে যাবে। আর সেই নাম ভোলানোর জন্য, কাজ পাওয়ার জন্য, দেশ ও রাজ্য বাঁচানোর জন্য, কসবা বাঁচানোর জন্য এই ওয়ার্ড থেকে সাইরা শাহ হালিমকে বিপুল ভোটে লিড দেওয়াতে হবে। পারবেন তো? জিততে হবে। আজও যদি ভয় পেয়ে ওপারে দাঁড়িয়ে থাকেন, থাকুন দাঁড়িয়ে। 1 তারিখ বুথে যাবেন, কাস্তে হাতুড়ি তারাতে ভোট দেবেন। 4 তারিখ বিকেল 4টায় লাল আবির খেলতে চলে আসবেন। সেদিনকে আপনাকে ভয়ে থাকতে হবে না। মাথা উঁচু করে বাঁচবেন। মাথা উঁচু করে বাঁচার শপথ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা।